স্টাফড পটেটো বা পুরভরা আলু হলো একটি অত্যন্ত সুস্বাদু এবং বহুমুখী খাবার, যা সহজেই তৈরি করা যায় এবং মনের তৃপ্তি আনতে দারুণ কার্যকরী। আমিষ নিরামিষ দুভাবেই বানানো যায়। ওপরটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় নরম তুলতুলে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আলুর দমের রেসিপি এনে হাজির। তা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম আমি আজকে রান্না করব, কিন্তু আলুর দমের আলুটা হবে স্টাফড, ভেতরে পুর ভরে তারপর করব আলুর দম। তা দেখুন কেমন হয়েছে আজকের এই রেসিপি। আমি 8টা সমান সাইজের আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আমি প্রত্যেকটা আলুর সামনের দিকের এই অংশটা কেটে নিচ্ছি। কাটার পর ভেতরের যে শ্বাসটা আছে আলুর, সেটাকে একটা ধারালো চামচের পেছন দিয়ে এভাবে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিচ্ছি। আমি একটা চামচ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কিছু একটা দিয়ে এরকমভাবে কুড়িয়ে কুড়িয়ে শ্বাসগুলোকে বের করে নেবেন। আলুগুলোকে এমনভাবে কুড়িয়ে নেবেন যাতে এই যে গায়ের বাইরের দিকের অংশটা সেটা যেন একটু পাতলা থাকে, তা না হলে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। তা আমি ভালোভাবে সব কিছু কুড়িয়ে নিলাম। আর এই অংশগুলোও ফেলবেন না, এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। আমার সমস্ত আলু একে একে ছাড়ানো হচ্ছে আর আমি সাথে সাথেই জলে ফেলে দিচ্ছি। তা প্রত্যেকটা আলুরই দেখুন সামনের অংশটা এভাবে কেটে নিলাম। আমি এবারে একে একে সমস্ত আলুর থেকেই ভেতরটা কুড়িয়ে কুড়িয়ে বের করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত আলু কোড়ানো হয়ে গেল। আমি এবারে আলুর খোলাগুলোকে জলে ফেলে দিচ্ছি আর আলুর এই অংশগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিলাম। আলুগুলো ধোয়ার পর এরকম ওপরভাবে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আমি সামান্য লবণ এতে অ্যাড করে দিচ্ছি আর সামান্য হলুদও এতে অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। আলুর ভেতরগুলো তো যাতে নুন হলুদ ঢোকে সেরকমভাবে একটু মেখে নেবেন। প্রথমে আমি আলুর ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি 2 ঘন্টা আগে 3 টেবিল স্পুন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এবারে আমি ছোলার ডালের একটা পেস্ট বানিয়ে নেব। সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর ছানা তৈরি করে রেখেছি। তার জলটাকে রেখেছি পুরো রান্নায় ব্যবহার করব বলে। সামান্য জল এতে অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পনির দিয়েও এটা বানাতে পারেন। তা আমার ছোলা বাটা হয়ে গেছে। আর এই দেখুন আমি 1/2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, নিয়ে জল ঝাড়া করে নিয়েছি। তাই এটাকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমি আরেকটাও পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পোস্ত, নিলাম 2 টেবিল স্পুন কাজু বাদাম, 1 টিস্পুন চার মগজ। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘোরানো হয়ে গেছে। আমি আবারও একটু ছানার জল এতে অ্যাড করে পেস্ট বানিয়ে নিচ্ছি। মোটামুটি দেখতেই পেলেন আমার সবকিছু রেডি হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুর যে খোলাগুলো সেগুলোকে ভেজে নেব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, নিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি এবারে একে একে নুন হলুদ মাখানো আলুর এই খোলাগুলোকে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ছাড়লেও কিন্তু একটু মিডিয়াম ফ্লেম করে নেবেন, কারণ এই আলুর খোলাগুলো যত ভালো করে ভাজবেন ততই এটা ভালো সেদ্ধ হবে। তা আমি একটু মাঝখানে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এবারে সব কিছু উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, যাতে এই ভাজার সাথে সাথে আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। তা দেখুন আমি লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি।
এবারে ভাজা আলুগুলোকে একে একে তেল ঝাড়া করে করে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে রেসিপিটা দেখুন, তাতে আরও অনেকের কাছে আমার এই রেসিপি পৌঁছে যাবে এবং আমিও এতে মোটিভেট হব। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, তাতে ভাপে আরেকটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি এক্সট্রা তেলটা সরিয়ে রাখলাম, আর কিছু কাঁচা বাদাম নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সামান্য ভেঙে নেব, খুব বেশি গুঁড়ো করব না, যাতে মুখে পড়ে এরকমভাবে আধ ভাঙা করে নিলাম। একটা পেস্ট বানানোর জন্য আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে গুলে নিলাম। আমি আলুর এই খোলাগুলো ভাজার পর যে তেল ছিল তার থেকে দেখতেই পেলেন যে বেশিরভাগ তেলই তুলে নিয়েছি। এখানে আছে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তা এতে আমি এই যে মশলাটা গুলে নিলাম, প্রথমে এটা দিয়ে দিচ্ছি। আমি পুর বানানোর জন্য কোনো ফোড়ন ব্যবহার করিনি। এই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে 1 টেবিল স্পুন কিশমিশ আর ভেঙে রাখা বাদাম 1 টেবিল স্পুন এতে অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। আমি একটা মাঝারি সাইজ আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এতে বাইন্ডিংসটা ভালো হবে। আর তৈরি করে ছানাটা, যেটা হাত দিয়ে আমি একটু ভেঙে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি ছোলার ডাল বাটাটা এখানে অ্যাড করে দিলাম। এতে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে এই আলুর পুরের। সামান্য ধনেপাতা কুচি আমি এতে অ্যাড করে দিলাম। এবার দেখুন, যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে এই পুরটা বেরিয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আমার পুর রেডি। পুরটা আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। পুর ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে যতটা করে একটা আলুর মধ্যে ঠেসে ঠেসে পুরটা ঢোকানো যায় আমি ঢুকিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে সমান করে ওপরটা দেখুন এরকমভাবে করে নিচ্ছি, যেন দেখে মনে হচ্ছে একটা আস্ত আলু। আলুটা যে কেটে নিয়েছিলাম সেটা কিন্তু দেখুন বানানোর পর বোঝাই যাচ্ছে না। তাই এভাবে আমি একে একে প্রত্যেকটা আলুর খোলার মধ্যে এই পুরগুলোকে বেশ ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি, আর আলুর মতো একটা শেপ করে আমি রেখে দিচ্ছি। একে একে আমার সব আলুতে পুর ভরা হয়ে গেল। আর বাদ বাকি যে পুরটা বাঁচবে সেটা আপনারা অন্য কাজে লাগাতে পারবেন, যেমন আজকে আমি শেষে দেখাবো এই পুরটা আমি কিভাবে ইউজ করলাম। আলুর স্টাফিং তৈরি হয়ে গেল। এবার আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। আলুর খোলাগুলো যেই তেলে ভেজেছিলাম আমি সেই তেলেই রান্নাটা করছি। আমি এখান থেকে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 4টে ভাঙা এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দারুণ যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা এতে অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি। আদা আর টমেটোর গন্ধটা যখন চলে যাবে তখন আমি ছানার জল 2 টেবিল স্পুনের মতো দিয়ে তাতে জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিলাম। আমি পোস্ত, কাজু আর চারমগজ যে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে নারকেল বেটেও এখানে ইউজ করতে পারেন। তা আমি পাত্রটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম
এবারে দেখুন ভালো করে নেড়ে নিয়ে আমি বাদবাকি ছানার জল এখানে অ্যাড করে দিলাম। মোট 1/2 লিটার ছানার জল আমি পুরো রান্নাটাতে ব্যবহার করেছি অল্প অল্প করে। ঢাকা দিয়ে আমি 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে আমি স্টাফড পটেটো মানে যেগুলো আমি পুর ভরে রেখেছিলাম যে আলুগুলোতে, সেগুলো একে একে অ্যাড করে দিলাম। মুখগুলো ওপরের দিকে রাখবেন আর চারপাশে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ভাজার সময় আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছিল, আর এখন 3 মিনিট ফোটানোর পর আলুগুলো খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে। আর গার্নিশিং করে নিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই স্টাফ পটেটো ভাত দিয়েও আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু সব থেকে ভালো লাগে পরোটা, লুচি বা রাধাবল্লভীর সাথে। তা আমি রাধাবল্লভী না বানালেও আমি যেই পুরটা বেঁচেছে আলুর, সেই পুরটা দিয়ে একটু রাধাবল্লভী স্টাইলেরই বানিয়ে নিচ্ছি, যেটা এই স্টাফ পটেটো দিয়ে খুবই ভালো লাগবে। আমি আটার লেচিগুলোতে বাটির মতো করে একটু তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে পুরগুলোকে ভরে সিল করে দিচ্ছি মুখগুলোকে। দেখতেই পাচ্ছেন একে একে আমি সবই এরকম পুর ভরা লেচি তৈরি হয়ে গেল। আমি ঢাকা দিয়ে রাখলাম আর বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নিয়ে রাধাবল্লভী স্টাইলে বেলে নিলাম। প্রত্যেকটাই খুব সুন্দর ফুলেছে। সামান্য তেল অ্যাড করে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে, এবং পছন্দ হলে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নিন স্টাফড পটেটো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।